যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির 3 দিন পর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল এবং ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে কার্যকর হয়েছে এ যুদ্ধবিরতি। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্র রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও প্রায় 1 ঘন্টা দক্ষিণ লেবাননে 1 ডজন বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তবে স্থানীয় সময় বিকেল 5টার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর তরফ থেকে কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা বিমান হামলা হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাত 8টার দিকে দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে ড্রোনের আঘাতে 2 জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নিশ্চিত তথ্য জানতে IDF এর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেবাননে বিমান অভিযান পরিচালনা করেছিল IDF। এতে নিহত হয়েছেন কমপক্ষে 47 জন। সেই অভিযানের 12 ঘন্টার মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতির খবর পাওয়া গেল। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন, কাতারি এবং ইরানি কর্মকর্তাদের তৎপরতার ফলাফল এই যুদ্ধবিরতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও আজও লেবাননের 2 পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে, তবে আমরা বুঝতে পারছি এবং আশা করছি যে এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইরানের মদতপুষ্ট শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পুরনো শত্রু। লেবাননের দক্ষিণাঞ্চল এই গোষ্ঠীটির ঘাঁটি। 2024 সালে হিজবুল্লাহকে নির্মূল করতে প্রথমবারের মতো লেবাননের সর্বাত্মক অভিযান শুরু করে IDF। ইসরায়েলি বাহিনীর সেবারের অভিযানে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীটির প্রথম সারির অধিকাংশ নেতা এবং কমান্ডার। ফলে তছনছ হয়ে যায় গোষ্ঠীটির সাংগঠনিক চেইন অব কমান্ড। এছাড়া হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো ও অস্ত্রাগারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেবার। টানা 9 মাস অভিযান চালানোর পর 2025 সালের জুনের দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে যায় লেবানন ইসরায়েল। তবে যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর, কারণ যুদ্ধবিরতি চুক্তির পরও মাঝে মধ্যেই দক্ষিণ লেবাননের ড্রোন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করত IDF। পাল্টা জবাব দিত হিজবুল্লাহ।